রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর, আমি আমার দোয়ার মধ্যে, আমার প্রার্থনার মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে যে প্রার্থনা করি, দোয়া করি, অথবা যখনই আল্লাহ তাআলার ইবাদত করি তখনই আপনার উপর পাঠ করলে কি হবে, কতটুকু করতে হবে, দুরূদ পাঠ কতটুকু করলে কি হবে জানতে চাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উবাই ইবনে কাব, তুমি যতক্ষণ সম্ভব আমি রাসূলের উপর দুরূদ পাঠ করতে থাকো, কেননা যত বেশি দুরূদ পাঠ করবে তত বেশি আমি রাসূলের নিকটে থাকবে। সুবহানাল্লাহ। যত বেশি পাঠ করবে ততই আমার নিকটে থাকবে, যত কম পাঠ করবে ততই আমার থেকে দূরে থাকবে। আমরা বলেন তো আপনারা, আমরা কি মানি? ইসলাম কি মানি? ইসলাম মানি মুসলমান কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি। ইসলাম পেয়েছি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই ইসলাম যার থেকে পেয়েছি তার কাছাকাছি থাকলে ইসলাম পরিষ্কার থাকবে নাকি দূরে থাকলে? কাছাকাছি থাকলে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই ইবনে কাবকে বললেন, ও সাহাবী, যত সম্ভব করুন। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যেই প্রার্থনাগুলো করি, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমার সন্তানগুলোকে ভালো রাখুন, আমার সন্তানের রিজিক দান করুন, আমার সন্তানের হায়াত দান করুন, আমার হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, আমাকে সুস্থ রাখেন, আমার পরিবারকে সুস্থ রাখেন, আমার ভাই ব্রাদারকে সুস্থ রাখেন, আমার পিতামাতাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আমার পাড়া প্রতিবেশীকে ভালো রাখুন, হেদায়েতের পথে পরিচালিত করুন, আমার দেশবাসীকে সুস্থ রাখুন। এইভাবে আমরা দোয়া করি, করি কিনা? আমি যতগুলো দোয়া করি তার মধ্য থেকে মনে করেন ৪৫ মিনিট আমি মানুষের জন্য, আমার জন্য, অন্য মানুষের জন্য দোয়া করলাম, দুনিয়ার জন্য দোয়া করলাম, আর ১৫ মিনিট অর্থাৎ ১/৪ 4 ভাগের 1 যদি আমি আপনি পয়গম্বরের জন্য দোয়া করি, মানে দুরূদ পড়ি, সুবহানাল্লাহ, যদি দুরূদ পাঠ করি তাহলে কেমন হয়, এটা কি হবে বা কেমন হয় জিজ্ঞাসা করতেছে, সরাসরি রাসূলকে জিজ্ঞাসা করতেছে। ও আল্লাহর পয়গম্বর, 4 ভাগের 1 যদি দোয়ার মধ্যে আপনার অংশ রাখি কেমন হয়? সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 ভাগের 1 রাখা মানে কি প্রতিদিন নাকি ঘাটতে গেতে? প্রতিদিন, প্রতিদিন, প্রত্যেক দোয়া। তিনি বলেছেন প্রত্যেক দোয়া। আল্লাহর পয়গম্বর প্রত্যেক দোয়ায় যদি 4 ভাগের 1 ভাগ দোয়া করি, আপনার জন্য আর 3 ভাগ আমি আমার জন্য, আমার পরিবারের জন্য, আল্লাহর জন্য করি, তাহলে কেমন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, ও সাহাবী, 4 ভাগের 1 ভাগ যদি আপনি আমার জন্য দোয়া করেন বড়ই ভালো হয়, বড়ই ভালো হয়, আপনার জন্য অনেক ভালো, অনেক শুভকামনা, তবে আরো বাড়িয়ে পড়লে আরো ভালো হয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন 4 ভাগের 1 ভাগ করে, ঠিক আছে, ভালো, খারাপ বলেন না, নিষেধ করেন, বলছে ভালো, তবে আরো বেশি করলে আপনার জন্য ভালো। এইবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, এতক্ষণ আমি বললাম 1/4, এখন বললাম 1/3, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ। অর্ধেক দোয়া করবো আমি আমার জন্য, আমার আহারের জন্য, আমার পরিবারের জন্য, আর বাকি অর্ধেক দোয়া যদি আমি আপনি পয়গম্বরের জন্য করি কেমন হয়? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আপনি অর্ধেক আপনার জন্য করেন আর অর্ধেক আমি পয়গম্বরের জন্য করেন তাহলে অনেক ভালো হয়, আরো ভালো হয়, তবে আরো বেশি করলে আরো ভালো হয়।
আচ্ছা আপনি বলেন 12 ঘন্টা, মনে করেন 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা আপনি জমিতে ব্যবসায় বাজারে কাজ করেন। উনি কিন্তু বলছে আমার যত দোয়া, দোয়া মানে কি আল্লাহর কাছে আল্লাহ কামনা করা, তাই না? আমরা বাজার করি, ব্যবসা করি, এটা কামনাই করি, কিছু পাওয়ার আশা করি, হ্যাঁ হ্যাঁ কাজ করি, পাওয়ার আশা করি, বিদেশ যাই পাওয়ার আশা করি, যে কাজ করি পাওয়ার আশা না। এর মধ্যে অর্ধেকটা উনি রাসূলের জন্যই যাইবে। সুবহানাল্লাহ, কত মহাব্বত! অর্ধেকটা রাসূলের জন্য চাইবো আর আমি অর্ধেক, যা চাই তার মধ্যে আল্লাহ আমাকে অর্ধেক দেন, বাকি অর্ধেক রাসূলের দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এখানে আমাদের শিক্ষণীয় বিষয়, অর্ধেক যদি চাইতে হয় তাহলে দিনের মধ্যে 8 ঘন্টা কাজ করলে 8 ঘন্টার মধ্যে করতে হবে আমার জন্য 4 ঘন্টা, আর স্বয়ং রাসূলুল্লাহর জন্য 4 ঘন্টা। হ্যাঁ, মোল্লা দাওয়াত দিয়া 1 বছরে একবার মিলাদ পড়াই, এইটাই রাসূলের আশীর্বাদ। কি কর মোল্লা দাওয়াত দিয়া 100 টাকা হাতিয়ে দিয়া মোল্লা দাওয়াত দিয়া মিলাদ পড়াই, মিলাদ বছরে অথবা 2 বছরে একবার 2 বার, তাই না? এরপরে আবার দাবি করি কি আমি হলাম আশিকে রাসূল। কি স্লোগানটা? আমি আশিকে রাসূল। সাহাবী এখান থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা সহিহ তিরমিজির 2457 নম্বর হাদিস। তো তিরমিজি শরীফে এই হাদিসটা আসছে সরি হাসান, এটা কি হাসান সনদরা, ঠিক আছে? এই হাদিসে 1 নম্বর হাদিসে এই হাদিসটা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জিজ্ঞাসা করে জানতেছে তিনি 24 ঘন্টা কাজ করার মধ্যে যা কিছু নিজের জন্য চাইবেন অর্ধেক রাসূলের জন্য। সুবহানাল্লাহ। রাসূল বলছে আরো বেশি চাইলে আরো বেশি চাইলে আরো ভালো। হ্যাঁ, এখন হাদিসটা শেষ হয়নি, আরো আছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি অর্ধেক আপনার জন্য চান আর অর্ধেক মানুষের জন্য চান, আমি রাসূলের জন্য চান, তাহলে ভালো হয়। অর্ধেক যদি আপনি আপনার জন্য চান, অর্ধেক যদি আমি রাসূলের জন্য চান, তাহলে ভালো হয়। যদি আরো বেশি চান তাহলে আরো ভালো হয়। কি বললেন? অর্ধেকের যদি আরো বেশি চান তাহলে আপনার জন্য আরো ভালো হয়। রাসূল কি বললেন? শেষ করেন নাই। কি করেন নাই? অর্ধেক চাওয়া মানে 50-50 চাওয়া মানে শেষ না, আপনি আরো চাইতে পারেন। সুবহানাল্লাহ, আরো আশ্বস্ত করবেন। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়ে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যদি আমার প্রার্থনার 1/3 আপনার জন্য, অর্থাৎ 4/3 আপনার জন্য 1 ভাগ আমার জন্য চাই। সুবহানাল্লাহ। বললেন যদি আমার যা কিছু কামনা, যা কিছু বাসনা, যা কিছু করণীয় সবগুলোর মধ্য থেকে মাত্র 4/1 যদি আমার জন্য রাখি আর বাকি 3 ভাগ যদি আপনার জন্য দিয়ে দেই, আপনার জন্য চাই, তাহলে কি আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই জবাব দিলেন, যদি 3 ভাগ আপনার আমার জন্য চান, 1 ভাগ আপনার জন্য চান, তাহলে আরো ভালো হয়। তবে আরো চাইলে অর্থাৎ আপনি দিনে যা কিছু করবেন সবটার থেকে 4/3 ভাগ করবেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কামনা দুরূদ, আর বাকি 1 ভাগ আপনার জন্য ভালো হয়, উত্তম হয়, তবে আরো চাইলে আপনার জন্য আরো মানে কি? এখন আপনি আর আমি কি করবো? যদি আমি করবো বলে 24 ঘন্টায় রাসূলের তরিকায় চলেন, ওই হুজুর আমরা মোল্লা বানাই দিয়েছি মসজিদের ভিতরে বই লাগে, তাই না? অনেকে আবার এরকম যে পড়েও মসজিদে বই কি তো আপনি কইছেন, হ্যাঁ মসজিদ এই যে মসজিদ থেকে বিভ্রান্ত করার সিস্টেম, মসজিদ থেকে দূরে সরানোর সিস্টেম। আর এমনি তো আসে না, আনার চেষ্টা করেন, এমনি তো আসে না, আনার চেষ্টা করেন। আসা দরকার নাকি দূরে তুলে দেওয়া দরকার? আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
করি তাহলে কেমন হয়? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার লাশদের যে জবাবটা দিয়েছে, লাশকে কি জবাব দিয়েছে? আপনি যখন আল্লাহ তাআলার নিকট দোয়া করেন, আপনি বলেন আল্লাহ আমার গুনাহ maaf করে দাও, আল্লাহ আমার রিজিক দাও, আল্লাহ আমাকে শান্তি দাও, আল্লাহ আমার পরিবারকে শান্তিতে রাখো, আল্লাহ আমার পরিবারটাকে উন্নতি করো, আমার ছেলেমেয়ের পড়ালেখা করো, আমার পাড়া প্রতিবেশীদের সাথে মিলেমিশে চলার তৌফিক দাও, আমাদের মুসলমানকে ভালো রাখো, আমার বাচ্চাটাকে জান্নাত নসিব করো। এই কামনাগুলো আমরা দোয়া কি বলি? দোয়াগুলো শুধু এইগুলো করি না, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি, দুনিয়ার শান্তি। আমরা দোয়া কয় প্রকারের করি? এই দুই প্রকারের, দুনিয়ার দোয়া আর আখিরাতের দোয়া। দুনিয়ার দোয়া আর আখিরাতের দোয়া। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ইরশাদ করলেন, যদি আপনি দুনিয়ার শান্তি চান আর আখিরাতের মুক্তি চান, এই দুই দুনিয়ার দোয়াই তো আপনি করেন, আমি পয়গম্বরের জন্য যদি 100% দুরূদ পাঠ করেন আর 4 ভাগ আমি পয়গম্বরের জন্য পাঠিয়ে দেন, তাহলে আপনার দুনিয়াও হাসিল হবে, আখিরাতও হাসিল হয়ে যাবে। আর কোন দোয়ার প্রয়োজন নেই, আর কোন দোয়া আপনি দোয়া করা লাগবে না, শুধু আমার সুবহানাল্লাহ। এটা এই কথাটা বলেছে, অর্থাৎ রাসূলের কাছে দোয়া করো, আপনার ইচ্ছা অনিচ্ছা যত আশা যত চাহিদা আল্লাহ পূরণ করে দেন। দোয়ার সময় অনেক সময় 10 জনে দোয়া চাইছেন হুজুরের কাছে, নাম বলতে বলতে দেরি হয়ে গেছে, 3 জনের নাম বা 4 জনের নাম কইছি, বাকি 6 জনের তা কই নাই। তারা বাহিরে গিয়া মসজিদ থেকে ফুলবো না শিখবো? ফুলবো না হয় আপনাদের এখানে অনেক জায়গায় হয়, হুজুর অমুকের নাম লইয়া দোয়া করবো, আমার তো নাম লইছে। হ্যাঁ, অথবা আমি দোয়া করার সময়, আপনারা নিজের জন্য দোয়া করার সময় দোয়া করে শেষ করে বাহিরে আরে এই দোয়াটা করতে মনে হয়, এরকম হয় না? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, যদি রাসূলের উপরে দুরূদ পাঠ করেন 100%, 4 ভাগের 1 ভাগও আপনার জন্য নয়, 4 ভাগই আপনি 16 আনা দোয়া শুধু রাসূলের জন্য করতে থাকেন, রাসূলের উপর দুরূদ পাঠ করতে থাকেন, আপনার বলা না বলা, চাওয়া না চাওয়া, মনে থাকা মনে না থাকা সমস্ত দোয়া আল্লাহ কবুল করবেন। তাহলে প্রয়োজন কি? দুরূদ পাঠ করা। প্রয়োজন কি? দুরূদ। কারণ এর আগে আমি হাদিসটা বলেছি, দুরূদ পাঠ করলে কয় দিলাম? 3 প্রকারের লাভ। কয় প্রকারের? 1 প্রকারে আল্লাহ ক্ষমা করে দেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্যাদা বৃদ্ধি করেন, 10টা রহমত বর্ষণ করেন। রহমত দ্বারা আমাদের চাহিদা পূরণ হয়, মর্যাদা দ্বারা আসমানে আমাদের সম্মান বৃদ্ধি পায়, হ্যাঁ, আর মাগফিরাত দ্বারা গুনাহ মাফ হয়। তাহলে 3 প্রকারের লাভ আমরা পাচ্ছি। কি বলেন? এই 3 প্রকারের আরো যদি কোনো প্রকার থাকে, সমস্ত প্রকারগুলো আল্লাহ তাআলা দুরূদের খাতিরে পূর্ণ করে দেন। এই জন্য রাসূল বলেছিলেন, এই তুমি এই 3 ভাগ 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 3 ভাগ এগুলো না বইলে যদি তুমি সমস্তটাই আমি রাসূলের কাছে দাও, তাহলে আল্লাহ তোমার সব চাহিদা পূরণ করবে। এখানে দিতে হবে কিভাবে? আচ্ছা, দুরূদ পড়তে আমাদের কোনো কষ্ট হয় নাকি? আমরা যেই দুরূদ পড়ি, দুরূদ মানে বুঝি মিলাদ, হ্যাঁ, অনুষ্ঠান করা, জিলাপি খাওয়া। আসলে জিলাপি খাওয়া লাগে না। কি বলে? আপনারা খান, আপনারা খাওয়ার আমি নিষেধ করি, জিলাপি খাওয়া লাগে না। দুরূদ পড়লে জিলাপি খাওয়া লাগে, এই সিস্টেমটা জানি পেড়াই করতেছি। তো জিলাপি খাওয়া লাগে না দুরূদ পাঠ করলে, জিলাপি খাওয়া লাগে না। কেন? আপনি যখন এখান থেকে এখানে দাঁড়াইছেন, মসজিদে প্রবেশ করার সময় যে আমি হাদিসটা এখানে আসছি, হ্যাঁ, একদম নাম্বারে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, মসজিদে প্রবেশ করার সময় দোয়া করি না, আল্লাহুম্মা ফতহলি আবওয়াব রাহমাতিক, যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ফতহলি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ আপনার রহমতের দ্বার খুলে দেন আমার জন্য। দুরূদ যদি আগে পড়ে নেন, আল্লাহ তাআলা সাথে সাথে মঞ্জুর। কি এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনি রাসূলের প্রতি সালাম দিবেন, দুরূদ পাঠ করবেন, অথবা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ফতহলি আবওয়াব রাহমাতিক। আর যে কোনো দুরূদ পাঠ করে তারপর দোয়াটা করবেন, যে কোনো একটা দুরূদ পাঠ করে তারপর দোয়া করবেন। আমাদের
আমাদের অনেক এলাকার মধ্যে কোন এলাকায় আমি গেলে দেখছি আজানের আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ দরুদ পাঠ করেন আজানের আগে। হাদিস শরীফে আজানের পরে আসছে, হাদিস শরীফে আসছে কখন? আজানের পরে। হাদিস শরীফ বলেছে যখন আজান শেষ হয় তুমি বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি, দোয়া করো না, এই দোয়া করার আগে বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথবা দোয়া করার আগে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সম্ভব হয় তো দুরূদ ইব্রাহিম পড়তে পারো, যে কোনো একটা দুরূদ পাঠ করো, একটা দুরূদ পাঠ করো, করলে আল্লাহ তাআলার কাছে যদি দোয়াটা করো এটা কবুল হইতে সহযোগিতা হয়। কারণ এই দুরূদের মধ্যে 3 গুণ রয়েছে, রহমত বর্ষণ হয়, গুনাহ মাফ করা হয়, মর্যাদা বৃদ্ধি হয়। এত গুণ লইয়া এটা দোয়াকে কি করে ধাক্কায় আল্লাহর কাছে পৌঁছে দেয়। আল্লাহ রাসূলের প্রতি দুরূদ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদের হাদিসে যে বলেছেন যে হাশরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে এমন বলছে, আমার কিছু ভাই, আমাদেরকে ভাই সম্বোধন করেছে, কি আমার কিছু ভাই যারা আমার উপর দুরূদ পাঠ করবে আমি তাদেরকে দেখি নাই, আমার মন চায় আমি তাদেরকে দেখতে পারবো। আফসোস করেছে সুবহানাল্লাহ, কে? স্বয়ং রাসূল আফসোস করেছে আমাদেরকে দেখতে পারতেন যদি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলাতে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভাই বললেন, আমরা সেই ভাই আপনার? রাসূল বললেন, না, তোমরা সাহাবী। তাহলে ভাই বললেন কেন? বললেন যাদেরকে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে তাদের থেকে আমার মর্যাদা দিলেন আমাদেরকে, তাদের জন্য আফসোস করলেন যদি তাদেরকে দেখতে পারতাম। বললেন তারা আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে। সুবহানাল্লাহ। বলেছেন কে? রাসূল। এই হাদিসগুলো পড়বে, বেশি বেশি দুরূদ পাঠ করবে, তাদের জন্য আমি শাফাআত করব হাশরের ময়দানে। সাহাবী জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, এখন বললেন তাদেরকে আপনি দেখেন নাই, আপনি তাদেরকে কি করেন নাই? দেখেন নাই, আফসোস করতেছেন যদি দেখতে পারতেন। ময়দানে মাহশর যেদিন কায়েম হবে সেই দিন আপনি তাদেরকে কেমন করে চিনতে পারবেন? এখন তো দেখেন না, চিনবেন কেমনে? আপনি চিনবেন কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারা দুরূদ পাঠ করবে, আমি আমার রাসূলের তরিকায় আল্লাহর ইবাদত করবে, করার আগে তারা ওযু করবে। ওযু, সুবহানাল্লাহ। এই ওযু করার অঙ্গ প্রত্যঙ্গগুলি, হাতগুলি, মুখগুলি, চেহারাগুলি হাশরের ময়দানে নূরানি হয়ে চাকচিক চাকচিক করতে থাকবে, পাওয়ারফুল লাইটের মতো সবার উপরে জ্বলতে থাকবে, নূর আসতে থাকবে। আমি ওদেরকে দেখে দেখে বুঝতে পারবো এইগুলা হলো আমার না দেখা উম্মতগুলো। আমি যাদেরকে দেখি নাই তারা আমার কথা শুনতো, আমি নবীর উপরে দুরূদ পড়তো, ওযু করতো, নামাজ পড়তো। এই উম্মতগুলো আমি ওখানে এইভাবে দেখে দেখেছি। আপনি দেখেন আমাদের জন্য আফসোস করেছেন এবং ভাই সম্বোধন করেছেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, আমরা ভাই? বলে না, তুমি ভাই না, তুমি সাহাবী, তোমার পরে আসো। সুবহানাল্লাহ। আমাদেরকে কার জন্য আফসোস করেছেন? অথচ আমরা কি করি? আমরা দাবি করি কিন্তু কাজে না। দাবি করলে হবে? দাবি করলে তো হবে না। তুমি যেই কোনো এখানে কত জমি আছে, যেই কোনো জমিতে গিয়ে আমার মসজিদ, আমার মহল্লা, আমি ইমাম সাহেব বললাম, এটা কি নিষেধ হবে? কোনো মুসল্লি নিষেধ করবো বলে ইমাম সাহেব আমার মহল্লা কইছে তাইলে সমস্যা নেই, ঠিকই ওর মহল্লা আছে। এখন যদি কই আমার যেহেতু মহল্লা, আমার মহল্লার সমস্ত মানুষের জমিনগুলো আমার, এইবার পিঠা দেব কি ঠিক না? ঠিক, সত্য কথা, সত্য কথা। আমার মসজিদ, আমার মহল্লা, এগুলো পর্যন্ত ঠিক ছিল। যদি কই জমিনগুলো আমার, তখন কোনো বিয়ে করতে এসে পাগল লাগাও ফিরা, এসার আর কোনো উপায় থাকবে না। কারণ দাবি করি, কাজে নাই, কাজে নাই। দাবি করি রাসূলের উম্মত, রাসূলের আসে, কাজের বেলা নাই। সুন্নাত আদায় করি না, এক বেলা দুরূদ পাঠ করি না। আপনি বলেন তো, নামাজ পড়তে লইলে সকালবেলা ফজরের নামাজ পড়তে লইলে ফজরের সুন্নাত যে পড়ছে তাশাহুদ আসেনি, দুরূদ শরীফ আছে না নাই? হ্যাঁ, নামাজের মধ্যে দুরূদ শরীফ আসেনি? আছে। ফরজ নামাজ পড়ার সময় তাশাহুদ আসেনি, দুরূদ শরীফ আসেনি। যোহরের সুন্নাত পড়তে আইছেন, কয়বার বৈঠক?
সুন্নত 4 রাকাতে বৈঠক কয়বার? 2 বার। 2 রাকাতে একবার, 2 রাকাতে দুরূদ পড়া লাগে না, 70 রাকাত আচ্ছা একবার, সুন্নতে একবার, ফরজে একবার, আবার সুন্নতে একবার, আবার 2 নম্বর মাঝে মধ্যে পড়ে, ওটা বাদ দিলাম। কয়বার হইছে? ফজরে 2 বার, যোহরে 3 বার, 5 বার, আসরে 1 বার, 6 বার, মাগরিবে 2 বার। কয়বার হইছে? 8 বার। এশায় 2 বার। কয়বার হইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 10 বার আসেনি? হ্যাঁ, শুধু নামাজ পড়লে, অতিরিক্ত বইয়া বইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেই 10 বার দুরূদ আদায় হয়ে যায়। নামাজও হইল, দুরূদও হইল, নামাজও হইল, সহজ। পয়সা পয়সা অতিরিক্ত টাইম না, হুজুরে কইছে 4 ভাগের রাসূলের সাথে করতাম দুরূদ, তা খালি কাজ কাম বাদ দিয়া, কামাই রোজগার সব বাদ দিয়া খালি দুরূদ পড়তে। হ্যাঁ, এমন যদি কেউ থাকেন কইরা দেখেন, হবে? হবে না? হবে? আমাদের বিশ্বাস নাই, আত্মবিশ্বাস নাই। একবার আদায় করে দেখেন। আমার কথা হলো, আমরা যারা কাজ করি, কাজকর্ম করতেছি, তাদের বেলা কি হবে? আমরা কাজকর্ম করি, নামাজ পড়তে আসলে, আসতে বইতে হাঁটতে চলতে ফিরতে আমরা সালাম দিই না? সালাম যেটুকু সময়, এতটুকু সময় তো লাগে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগে এতক্ষণ? লাগে না। অথচ অনেকগুলো সওয়াব পেয়ে গেলাম, অনেকগুলো গুনাহ, 10টা গুনাহ মাফ একবার দুরূদ পাঠ করলে। হাদিসটা সহিহ। এটা কি কোনো ভুল আছে? হ্যাঁ, 10টা গুনাহ মাফ বললো। হুজুর কি গুনাহ? গুনাহ কি? পাপ কি? হতে পারে আল্লাহ তাআলা বড় ধরনের কোনো গুনাহ আমার কাছে মাফ করে দিতে পারে। এখানে বড় ছোট উল্লেখ নাই, বড় ছোটর কোনো উল্লেখ নাই। আপনি কি মশা মারার গুনাহ মাফ করবো, ছাগল গরু মারার গুনাহ মাফ করবো, না মানুষ হত্যার গুনাহ মাফ করবো? এখানে উল্লেখ নেই। বলা হয়েছে 10টি গুনাহ মাফ করা হবে। তাহলে উল্লেখ নাই যেহেতু, তাহলে বড় হতে পারে। কি বলে? বড় যে বড় অপরাধী সে সব সময় যদি পাঠ করতে থাকে রাস্তা থেকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেখাতে হবে না, মনে মনে। আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কই কেন জানেন না? আপনারা এটার একটা মাহাত্ম্য আছে না? কেন? যত হাদিস আছে, যত হাদিস আছে, প্রত্যেকটা হাদিসের সাথে আমরা বলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা সনদপ্রাপ্ত দরুদ। কি সনদপ্রাপ্ত দরুদ? এটার মধ্যে কোনো ভেজাল মতানৈক্য কম। এই কারণে আমরা কি করি? এটাকে বেশি বলি। আবার শর্টকাটে বলা যায়, ছোট্ট করে অল্প সময়ের ভিতরে পুঁজি লাগে কম, লাভ বেশি। হ্যাঁ, তাহলে আমরা এটাই বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে রয়েছে। কোথায়? মসজিদে নববীতে, মদিনার মসজিদ, যেটা রাসূলের মসজিদ ছিল। হ্যাঁ, এই মসজিদে বৈশা বৈশা টেনশন করতেছে, পেরেশানি করতেছে, টেনশন। হ্যাঁ, এই টেনশনটা করতেছে। এমন সময় 4 জন ফেরেশতা আসছে, যারা প্রধান 4 জন, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। সুবহানাল্লাহ। কয়জন? তারা হইল সব ফেরেশতাদের কি পর্দায়, বুঝে? তারা 4 জন আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের টেনশন করতেছেন? টেনশনটা কি? মনে হচ্ছে মন খারাপ, টেনশন করতেছেন। বলে আমার উম্মতরা জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যায়, জান্নাতে কিভাবে নেওয়া যায়, এটা নিয়ে আমি পেরেশানি থাকি। জাহান্নাম থেকে কিভাবে মুক্তি দেওয়া যায়, জান্নাতে কিভাবে পৌঁছানো যায়, এটা নিয়ে খুব পেরেশানি থাকে। তো বললেন এটা একটা সহজ উপায় আমরা বলে দিতে আসছি। ফেরেশতারা বললেন কি? সহজ একটা উপায় বলে দিতে আসছি। একজন বললেন আজরাইল, সুবহানাল্লাহ, আজরাইল বললেন, যদি কোনো ব্যক্তি সকালে 10 বার দুরূদ, বিকালে 10 বার দুরূদ পড়ে, আবার খেয়াল আসছিল কয়জন ফেরেশতা? 4 জন। এর মধ্যে আজরাইল আছে না? জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলছে প্রথম, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করেন আপনার উম্মতগুলোকে জাহান্নাম থেকে কিভাবে জান্নাতে নেওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচিয়ে। যদি কোনো ব্যক্তি, কোনো উম্মত আপনার উপরে সকালে পড়ে 10 বার দুরূদ
বিকালে পরে 10 বার অথবা সন্ধ্যায় পরে 10 বার দুরূদ, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে আমি আজরাইল খুব সহজভাবে তার জান কবজ করব, মৃত্যুর কষ্ট দেব। আশ্বস্ত করলেন আজরাইল কাকে? রাসূলকে। তাহলে একটা কষ্ট মুক্তি। পৃথিবীর সমস্ত কষ্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হলো মৃত্যুর কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবিত বকরি টেনে ছিঁড়ে ফেললে, জবাই না করে চামড়াটা টেনে ছিঁড়ে ফেললে যেরকম কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হলো মৃত্যুর কষ্ট। রাসূল বলেছেন এত কষ্ট মৃত্যু। আজরাইল বলেছেন যদি 10 বার করে সকাল সন্ধ্যায় দুরূদ পাঠ করে এমন ভয়ঙ্কর মৃত্যু লাগে আমি সহজ করে দেব, একদম সহজ সরল। মায়ের বুকের দুধ পান করে শিশু জন্মে আস্তে করে ঘুমিয়ে পড়ে এইভাবে আপনার উম্মতের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ আকবার। তারপর ইসরাফিল এসে বললেন, ইসরাফিল এসে বললেন হাশরের ময়দানে আপনি যখন উম্মত নিয়ে পেরেশানিতে থাকবেন আমি আরশে আজিমের নিচে সিজদায় করব। ইসরাফিল বললেন আপনি যখন হাশরের ময়দানে আপনার উম্মত নিয়ে পেরেশানিতে থাকবেন আমি তখন আরশে আজিমের নিচে সিজদায় করব, আপনার উম্মতের জন্য ক্ষমা চাইব, আল্লাহ তাআলা যেন গুনাহগারদেরকে maaf করে জান্নাত দিয়ে দেন। আপনি টেনশন করেন। কয়জন গেছে? 2 জন। এরপরে 3 নম্বরে মিকাইল এসে বললেন হাউজে কাউসারের ধারে আমি দাঁড়িয়ে থাকবো, আপনার গুনাহগার উম্মতগুলো, পিপাসা প্রাপ্ত উম্মতগুলো, পিপাসী উম্মতগুলোকে আমি নিজ হাতে হাউজে কাউসার, পরিশ্রমের কাজগুলো, কষ্টের কাজগুলো আমরা করে দেব, টেনশন কইরেন না। জিবরাইল এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতের জন্য টেনশন করছেন, আমি জিবরাইল নিজ হাতে ধরে ধরে ফুলসিরাত পার করে দেব উম্মতকে। কেন করবে? প্রথম কথাটা বলছি, সকালে যেই উম্মত 10 বার পড়বে দুরূদ, বিকালে যেই উম্মত 10 বার পড়বে, এই ফেরেশতাগুলো বিস্তারিত করতে সময় নাই জন্য শর্টকাটে করছি। 10 বার করে সন্ধ্যা সকাল দুরূদ পড়লে এই উম্মতগুলোকে একজনে আরশে আজিমের নিচে সিজদায় করে কেঁদে গুনাহ মাফ করাবে, আরেকজনে হাউজে কাউসার পান করাবে, আরেকজন ফুলসিরাত পার করাবে, আরেকজনে মৃত্যু সহজ করে দেবে। তাহলে প্রধান ঘাটিগুলোই আমরা পার হয়ে যাব। করতে হবে কি? দুরূদ পড়তে হবে কি? দুরূদ 10 বার পড়া কি অসম্ভব? একদম 1 মিনিটও লাগে, 1 মিনিটও লাগে। হাঁটতে হাঁটতে দুরূদ পড়তে ওযু লাগবে না, দুরূদ ওযু ছাড়াও পড়া যায়। আপনারা ওযু করতে নিষেধ করছি নাকি কইছি লাগবে না? খেয়াল করতে হবে। পরে যাই কবেন হুজুরে কইছে দুরূদ ওযু ছাড়া হয়, আমি এটা বলিনি। আমি বলছি আপনি ওযুর ভয়ে হয়তো পড়া থেকে দূরে থাকবেন, এই জন্য বলছি ওযুর প্রয়োজন নাই, পড়তে থাকে। ওযু করার ভয়ে যায় অনেকে ইবাদত করে না, শীতকাল আসলে কি বলে ওযু করতে কই যাবো? হ্যাঁ আল্লাহু আকবার। ওযুর বিধান আমরা আরেকদিন বলবো। আল্লাহ তাআলা এত 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 গুণ দিয়ে রেখেছেন দুরূদের মধ্যে। কার উপর দুরূদ পড়ব আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দুরূদ পাঠ করলে আমাদের গুনাহ মাফ হয়, দুরূদ পাঠ করলে আমাদের সম্মান বাড়ে, দুরূদ পাঠ করলে আমাদের চাহিদা পূর্ণ হয়। রহমত হয় মানে চাহিদা পূরণ হয়, ঠিক আছে? আর দুরূদ রাসূল পড়েন, দুরূদ আল্লাহ পড়েন, দুরূদ ফেরেশতা পড়েন, দুরূদ আমরাও পড়ব। এটার মানিতা বুঝাইছি, আবার বলছি, অনেকে শোনেন নাই, আবারও বলছি। আল্লাহ দুরূদ পড়েন মানে আল্লাহ দয়া করেন। কি করেন? ইউসাল্লুন শব্দ দ্বারা আল্লাহর কাছে অর্থ একরকম, ফেরেশতার কাছে অর্থ আরেক রকম, মানুষের কাছে অর্থ ভিন্ন ভিন্ন। আমরা বলি আল্লাহ দুরূদ পড়ছে, সাহাবীরা দুরূদ, ফেরেশতারা দুরূদ পড়ছে, আমাদেরকেও পড়তে বলছে। আমরা সকালে একসাথে বলাই নাই, জুমার নামাজের মিষ্টি হালুয়ার মতো। হ্যাঁ বলে এটা হবে না। যদি বলি আমরা দুরূদ পড়ছি যেই অর্থ, আল্লাহ দুরূদ পড়ছে যে এই একই অর্থ, এটা বললেই মুশরিক।
আমরা দুরূদ পড়ছি মানে কি আল্লাহ গুনাহ মাফ করবে, রহমত বর্ষণ করবে, সম্মান বৃদ্ধি করবে। আর আল্লাহ দুরূদ পড়ছে মানে কি গুনাহ মাফ করবে? তাহলে শিরক হবে না? এটা বলা যাবে না। আল্লাহ দুরূদ পড়ছে মানে কি দয়া করছে। আল্লাহ দুরূদ পড়ছে মানে কি দয়া করছে, রহমত বর্ষণ করছে। কথাটা কি ক্লিয়ার? ফেরেশতারা দুরূদ পড়ছে মানে তার শান্তি কামনা করছে। এখানেও ক্ষমা আসে না, কারণ ফেরেশতারা পাপ করে না। এই জন্য ফেরেশতারা দুরূদ করেছে মানে কি তার শান্তি কামনা করছে আল্লাহর কাছে। আল্লাহ দুরূদ করছে মানে তাকে দয়া করছে। আর আমরা দুরূদ করি মানে আমাদের গুনাহ মাফ হইছে, রহমত বর্ষণ হইছে, মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাসূলের দুরূদ বেশি বেশি পাঠ করার তৌফিক, রাসূল প্রেম অন্তরে জাগিয়ে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।